নতুন একটা ত্রিপুরা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখনই আমি ত্রিপুরার নতুন নতুন জবের আপডেট দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর আপনি দেখে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার একটা সবচেয়ে বড় জব ফেয়ার নিয়ে, যেটা হতে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। ত্রিপুরার জব ফেয়ার, যেখানে টোটাল পোস্ট থাকছে 332 জন এবং ডেট হচ্ছে 5 জুন 2025। টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যেটার ভেন্যু হচ্ছে, দেখেন বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোর, শর্মা ভবন, অফিস ল্যান্ড, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। ঠিক আছে বন্ধুরা, সেখানে একটা জব ফেয়ার হবে। জব ফেয়ারটা হবে অর্থাৎ আপনাদের অফলাইনে গিয়ে সেখানে ফেয়ারটাতে গিয়ে নিজের জন্য জব নিতে পারবেন। চলুন আপনাদের সাথে এই জব ফেয়ারের মধ্যে কি কি জব থাকবে, কি কি পোস্ট লাগবে, কি কি ক্রাইটেরিয়া থাকছে, এজ লিমিট কি থাকছে, স্যালারি কেমন থাকবে, কি কি পোস্ট, সবগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। চলুন বন্ধুরা আলোচনা করা যাক। বন্ধুরা দেখেন, যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা প্রাইভেট কোম্পানিতে লোক নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, যেটা রিক্রুটমেন্ট ড্রাইভ। দেখেন, ভারত সরকারের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 5ই জুন 2025 অফিস ল্যান্ড আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে, যেটা হবে 5 তারিখ 2025 সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সেখানে চলে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, যেটার ভেন্যু হচ্ছে আমি আগেই বললাম যে গ্রাউন্ড ফ্লোর, শর্মা ভবন, অফিস ল্যান্ড, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। তারপরে কি কি পোস্ট ওই জায়গাতে থাকবে সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন বন্ধুরা, এখানে প্রথম পোস্টটা হচ্ছে, দেখেন, ডেলিভারি বয়। 200 জন নেওয়া হবে, যেটার প্লেস অফ পজিশনিং আগরতলাতে হবে, যেখানে স্যালারি থাকছে পার মান্থ 28,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, অর্ডার বেস ইনকাম, যেখানে কোয়ালিফিকেশন চাইছে 10 পাস্ট এবং বাইক ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। বাইক থাকতে লাগবে, ড্রাইভিং লাইসেন্সও থাকতে লাগবে। আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা পিবিটি এলটিডি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নেওয়া হচ্ছে। এইচআর রিক্রুইটার নেওয়া হবে 2 জন আগরতলাতে। আপ টু 21,000 পর্যন্ত স্যালারি থাকবে, যেখানে গ্রাজুয়েশন ইন এমবিএ বিবিএ চাইছে। ঠিক আছে, যেখানে এক্সপিরিয়েন্স চাইছে 2 to 3 ইয়ার্স। দেখুন বন্ধুরা, 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম ইন টিম হ্যান্ডেলিং, অফিস অপারেশন ম্যানেজমেন্ট। আপ টু 32 ইয়ার পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে। তারপরে দেখেন, এইচআর এক্সিকিউটিভ নেওয়া হবে আবার 10 জন, সেটা আগরতলাতে। আপ টু 25,000। গ্রাজুয়েশন প্রেফারেবল লাগবে, মিনিমাম 1 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, রিক্রুটমেন্ট এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম, যেখানে আপ টু 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইচআর অ্যাডমিন নেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন 2 জন, যেখানে আগরতলাতে পজিশনিং দেওয়া হবে। আপ টু 21,000 পর্যন্ত স্যালারি থাকবে। এমবিএ বিকম লাগবে, গ্রাজুয়েশন মিনিমাম, পিজিডিএম। তারপরে দেখেন 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ইন পে রোল এন্ড স্যালারি ম্যানেজমেন্ট, স্ট্রং নলেজ অফ এমএস এক্সেল, টিডিএস, পিএফ, ইএসআই, স্যালারি স্ট্রাকচার। ঠিক আছে বন্ধুরা, যেখানে আপ টু 38 অর্থাৎ 38 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই জবগুলা আমি যে বললাম, মানে 2-3টা জবের কথা, সবগুলো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নেওয়া হবে। তারপরে দেখেন বন্ধুরা, আমি আপনাদের সাথে আর একটু ডেসক্রিপশনে আলোচনা করব বাকি জবগুলা নিয়ে। দেখেন বন্ধুরা, এখানে সিকিউরিটি গার্ড নেওয়া হবে। বন্ধুরা দেখেন, যেখানে 50 জন নেওয়া হবে টোটাল। হায়দ্রাবাদে নেওয়া হবে, যেখানে স্যালারি থাকবে 15,000 টাকা। মিনিমাম 10 পাস লাগবে। ঠিক আছে, এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নেই। আর মিনিমাম বিলো 50 আওয়ার হলেই চলবে। সেটা একটা কোম্পানির থ্রুতে নেওয়া হবে, মেটাফোর্স প্রাইভেট লিমিটেড থেকে নেওয়া হবে। 2 নম্বর জবটা সিকিউরিটি সুপারভাইজার, 10 জন নেওয়া হবে। হায়দ্রাবাদে নেওয়া হবে, 17,000 টাকা স্যালারি থাকবে, 10 পাস, যেখানে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, বিলো 50 ইয়ার্স। আর মেটাফোর্স কোম্পানি থেকেই নেওয়া হবে, যেখানে হাউস কিপিং নেওয়া হবে 35 জন। তারপরে হায়দ্রাবাদে নেওয়া হবে, 15,000 টাকা স্যালারি থাকবে, 8 পাস লাগবে কোয়ালিফিকেশান, কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নেই, বিলো 50 আর হলেই চলবে। প্রাইভেট লিমিটেড, সেম মেটাফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নেওয়া হবে। তারপর দেখেন হাউস কিপিং সুপারভাইজার নেওয়া হবে, যেখানে 5 জন নেওয়া হবে। হায়দ্রাবাদে নেওয়া হবে, 17,000 টাকা স্যালারি থাকবে, 10 পাস লাগবে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, বিলো 15 ইয়ার্স হলেই চলবে। ঠিক আছে বন্ধুরা, তো ডেলিভারি বয় নেওয়া হবে 15 জন, অল ত্রিপুরাতে নেওয়া হবে। পার পার্সেল 16 টাকা করে পাবে। 8 পাস টু গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবেন। ভেহিকেল 2 হুইলার লাগবে মিনিমাম। ঠিক আছে, 2 হুইলার থাকতে লাগবে এই জায়গাতে। তারপরে দেখেন যে 18 থেকে 40 বছর কুরিয়ার থেকে নেওয়া হচ্ছে, মানে উর্মিশা কুরিয়ার থেকে নেওয়া হচ্ছে। তারপর দেখুন বন্ধুরা, টেলিকলারে নেওয়া হবে 2 জন, ফিমেল নেওয়া হবে। আগরতলাতে 8,000 টাকা স্যালারি থাকবে, গ্রাজুয়েশন করা থাকতে লাগবে মিনিমাম। ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স মাস্ট নো ইংলিশ অ্যান্ড হিন্দি, এক্সপিরিয়েন্স লাগবে, ইংলিশ এবং হিন্দি জানতে লাগবে। আর ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, 18 থেকে 41 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রিসেপশনিস্ট হবে 1 জন, ফিমেল, আগরতলাতে
7,500 টাকা স্যালারি থাকবে, গ্র্যাজুয়েশন করা থাকতে লাগবে, ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবেন, এক্সপিরিয়েন্সও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ইংলিশ এবং হিন্দি জানা থাকতে লাগবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছর। এই জবগুলা উন্মিষা কোরিয়ার কোম্পানি থেকে নেওয়া হবে। তারপরে দেখেন আমরা একটু ডিটেলসে নিচে আলোচনা করবো, যেখানে টোটাল পোস্ট প্রথমে বললাম আমি যে 332টা থাকছে টোটাল পোস্ট, ঠিক আছে বন্ধুরা। যেখানে লেখা আছে বন্ধুরা, কী লেখা আছে আমি একটু আপনাদেরকে দেখাবো এখন। দেখেন বন্ধুরা, এখানে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি অর্থাৎ ত্রিপুরা রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখেন বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। যারা যারা রিক্রুটমেন্ট ড্রাইভে অর্থাৎ ফেয়ারে যেতে চান, আপনাদেরকে ইনভাইট করা হচ্ছে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখেন যেই সব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। মানে জব যদি পান, আপনারা সঠিকভাবে মানে কিভাবে কাজ করতে হবে, স্যালারি কেমন থাকবে, সব কিছু ডিটেলস জেনে যাতে জয়েন করেন সেটা বলা হয়েছে বন্ধুরা। তারপরে দেখেন মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব শিকারের মধ্যে সংযোগস্থাপন করার জন্য এই আয়োজন করছে। এমপ্লয়ার বা জব সিকারের মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলার দায়ী থাকিবে না। কোনো কারণে যদি আপনারা এমপ্লয়াররা কোনো কিছু উল্লঙ্ঘন করেন, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু কোনো ধরনের মডেল ক্যারিয়ার তারা কিন্তু কোনো ধরনের কোনো ধরনের দায়ী থাকবে না তারা, সেটা বলছে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি আপনারা এই ফেয়ারে জয়েন করবেন এবং যারা জবের জন্য এক্সাইটেড, জব নেওয়ার জন্য, জব ইন্টারভিউ অফলাইনে দেবেন, এটা একটা ফেয়ার, অবশ্যই অংশগ্রহণ করবেন, ট্রাই করবেন, চেষ্টা করবেন। অল দ্য বেস্ট অল অফ ইউ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা উপকার অন্যজন উপকার করে দিতে পারে। চলুন আজকের জন্য অতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।